হাওয়া মা কেঁদে পড়ে তিনটে পাঠ। এক নম্বরে আছে পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তারা জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে এই দুনিয়াতে তাদের পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, সেখানে কি বলা পাওয়া করলেন। কিন্তু তাদের দ্বিতীয় এই গজলটা দ্বিতীয় পাঠ, তাদের যখন দুনিয়ায় মিলন হলো, একসঙ্গে হলো, তাদের বাচ্চা কাচ্চা হলো। এই দুনিয়াতে আমাদের ফ্যামিলি বাড়ে কি করে, আমাদের বাচ্চা কাচ্চা হয়, তাদের বিয়ে হয়, কিন্তু পিতা আদম আর মা হাওয়া তাদের বাচ্চা কাচ্চা হলো, কিন্তু তাদের ফ্যামিলিটা বাড়লো কি করে? আমরা যেমন আদম সন্তান কেমন করে বাড়লো, কেন এই দুনিয়াতে আমাদের বিয়ে হয় অন্যজনের ছেলে মেয়ের সঙ্গে, নিজের ঘরে তো হয় না। কিন্তু এই হাবিল কাবিল এই দুনিয়াতে তাদের জোড়া জোড়া সেই সময় বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এবং ওই ভাই বোনের বিয়ে হতো, ওই তরফের ভাই এই তরফের বোন, এবং হাবিল কাবিল মার্ডার হয়েছিল, খুন হয়েছিল, আপনারা জানেন। একটা মেয়ে সুন্দরী ছিল সুমাইয়া এবং আকলিমা, একটা মেয়ে একটা বোন সুন্দরী ছিল, এবং তার সঙ্গে বিয়ের জন্য সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু পিতা আদম আর মা হাওয়া তাদেরকে জন্ম দিয়েছেন, কে লালন পালন করেছেন? কেউ তো নেই। তো কবি ছন্দের মাধ্যমে কি উত্তর দেয় সেই সম্পর্কে লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, একটু আওয়াজটা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের বাপ মানে কেউ জন্ম দেয়নি, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কি উত্তর দেয় লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপেরই ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা আদম সন্তান, আমরা এই দুনিয়াতে অহংকার করি। কেউ আমরা দুনিয়াতে কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কিন্তু অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এটা সবাই জানে। কেন এই অহংকারী ছিল আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে, মাটির পুতুলকে তোমরা সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতারা সিজদা করলো, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু আল্লাহ তার প্রতি লানত ফেলে দিল। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? আসলে আজাজিলটাকে আল্লাহর হুকুমটা কেন মানলো না? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন, তেমন আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ সেই জিন জাতকে ফেরেশতাদের হুকুম করলো, জিন জাতকে ধ্বংস করে দাও। আর ধ্বংস
করার পরে তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। আর সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো। বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার ছিল, আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে, মাটির আদমকে সিজদা করব। এটা কেমনে হয়? আল্লাহর উপরে তার একটু মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বললে, তুই শয়তান, ওই ফারিস্তা ছিলি, তোরা শয়তান হয়ে যা। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন। এবং এই দুনিয়াতে কেউ অহংকারী লোক দেখলে মনে করবে এই আদম সন্তান কি করে এই দুনিয়াতে অহংকার করতে পারে, ভাবে ইবলিশের কোন বংশধর, অন্য জাত। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।